রাজ্যের সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ। আজকে আমি যে প্রতিবেদনটি পেশ করব সেটা হচ্ছে সাংগঠনিক বিষয় নিয়ে। ইতিমধ্যে এর আগের ভিডিওতে আমি বলেছি যে আগামী পুজোর মরশুমে অর্থাৎ বিজয়া দশমীর পর যে সময়টা আসছে, অর্থাৎ 14 বা 15 তারিখের পর থেকে অক্টোবরের শেষ পর্যন্ত ওই 15 দিনের মধ্যে রাজ্যের সমস্ত নেতৃত্বদের ঐক্যবদ্ধভাবে বসে একটা পরিকল্পনা করে আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হোক। এখন একটা বিষয় আমি লক্ষ্য করছি কয়েকদিন থেকে, 2-3টি চ্যানেল তারা প্রতিনিয়ত এসএসকে এমএসকে পার্শ্ব শিক্ষক সহ বেশ কিছু সেক্টরের বেতন বৃদ্ধির আপডেট দিচ্ছে। তো আমার মনে হচ্ছে এটা একটা চক্রান্ত হতে পারে যে এইভাবে যদি বেতন বৃদ্ধির আপডেট দেওয়া হয় তাহলে যে সমস্ত শিক্ষক নেতৃত্ব আছেন তারা সেই আশায় বসে থেকে আন্দোলনের দিকে এগিয়ে যাবেন না। তার জন্য আমার মনে হচ্ছে এই ধরনের একটা ভুল বার্তা দেওয়া হচ্ছে। আমি এর আগে বারবার বলেছি যে বেতন বৃদ্ধির একটা ফাইল 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর স্ল্যাব অনুযায়ী বেতন বৃদ্ধির একটা ফাইল সরকারের পক্ষ থেকে তৈরি হয়েছে, সেটা অনেক আগে। কিন্তু যতক্ষণ না সেই ফাইলে গ্রিন সিগন্যাল না হচ্ছে ততক্ষণ তো ফাইলেই থেকে যাবে। তো আমার মনে হয় আন্দোলনের মাধ্যমে যদি সরকারকে চাপ সৃষ্টি করতে না পারা যায় তাহলে ওই ফাইল কোনো দিন মুভ করবে না বা আমাদের বেতন বৃদ্ধি কোনো দিনই হবে না। তার জন্য এই পুজোর মরশুমে যেটা আমি বলছি, এর আগের ভিডিওতেও বলেছি, বিজয়া দশমীর পর প্রথমে কোর কমিটির সদস্যরা বসে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তারপর রাজ্যে জেলাভিত্তিক দায়িত্ব বন্টন করে শিক্ষক শিক্ষিকাদের হাজিরাটা সুনিশ্চিত করতে হবে। কারণ আমাদের মনে রাখতে হবে এটাই আমাদের মরণ বাঁচন লড়াই এবং এটাই শেষ লড়াই, সেই হিসাবে আমাদের এগিয়ে যেতে হবে। এই লড়াইয়ে নেমে আর পিছিয়ে আসার কোনো জায়গা থাকবে না, পিছিয়ে আসলে হবে না, এটাই আমার প্রস্তাব। তো আমি প্রথমে কয়েকজন নেতৃত্বদের নাম ধরেই বলছি, তাদেরকে অনুরোধ করছি আমি করজোরে, যেহেতু তারা অনেকে সিনিয়র নেতৃত্ব। যেমন আছেন মুকুলেশ রহমান বিশ্বাস, আনারুল ইসলাম, আরশাদ আলী, নজরুল ইসলাম, আব্দুল হাকিম, কাঞ্চন মণ্ডল, সিরাজুল ইসলাম, ইসমাইল গায়েন। যদিও তিনি সামনে 25-এ রিটায়ারমেন্ট করবেন, তবে আমার সঙ্গে কথা হয়েছে, উনি অবশ্যই আন্দোলনের সঙ্গে সবসময় আছেন এবং থাকবেন। পরিতোষ ঘোষাল, মঞ্জু মাইতি, আমাদের সবিতা দুয়ারি, সজল মুখার্জি, শশাঙ্ক পাত্র, শামসুল হক, আকবর আলী, সঞ্জয় বেরা, বিকাশ বারিক, নন্দিতা সরকার, একাডেমি সুপারভাইজারের পক্ষ থেকে উষা মণ্ডল, কুন্তল ঘোষ, অরূপ মুখার্জি, কাকুলি ব্যানার্জি, কাকুলি চক্রবর্তী, অনন্যা দে, গিয়াসউদ্দিন, উদয় প্রামাণিক, মাজেদ আলী, কত নাম বলবো, এসব তো আছেই। তার সঙ্গে আরও কিছু উত্তরবঙ্গের কয়েকটা নাম বলছি আমি, উলফত হোসেন, দিলীপ শর্মা, কৃষ্ণকান্ত মণ্ডল, মনিরুজ্জামান, রেজাউল ইসলাম, লক্ষণ চক্রবর্তী, রাজু দস্তিদার, দীনেশচন্দ্র ডাকুয়া, তনুশ্রী গুহ, সুপ্রিয়া অর্থাৎ সুপ্রিয়া চৌধুরী, জাকির হোসেন, শৈলেন বর্মন, প্রয়োজিৎ সরকার, আরও কত নাম বলবো, প্রচুর নাম আছে। যাই হোক, অত নাম বলে ভারাক্রান্ত করতে চাইছি না, হয়তো অনেকের নাম আমার মনে পড়লো না, তাই বলে কেউ দুঃখ নেবেন না। সকলেই আমরা এই বঞ্চিত এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা। আমি পার্শ্ব শিক্ষকদের বিষয়ে খুব বেশি বলার অধিকার আমার নেই, তাই বলছি না। তবে নেতৃত্বরা যদি ভাবনা চিন্তা করেন সেক্ষেত্রে পার্শ্ব শিক্ষকদের নেতৃত্বদের ডেকেও এই আন্দোলনের সঙ্গে সামিল করা যেতেই পারে। তো আমি বলতে চাইছি যে পাতা ভর্তির দাবি না রেখে 4-5টা দাবির উপরে আমাদের এই আন্দোলনটা হোক। এবং এর আগেই বললাম যে বিজয়া দশমীর পরপর 2টো মিটিং ডেকে দায়িত্ব বন্টন করে একটা দিন স্থির হোক, সেই দিনে রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ডাক দেওয়া হোক। তো সেখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, হাজিরাটা কমপক্ষে যেন 50%-এর উপর হয়। অর্থাৎ আমাদের যদি শুধুমাত্র এসএসকে এমএসকে
বা মাদ্রাসা পৌরসভা নিয়ে করা হয়, সেখানে আমাদের 40,000-এর উপর শিক্ষক শিক্ষিকা আছেন। সেক্ষেত্রে 50%-এর উপর যদি হাজির হয় 20,000 শিক্ষকের জমায়েত হবে। আর 20,000 শিক্ষক যদি আমরা জমায়েত করতে পারি বিকাশ ভবন চত্বরে, বিকাশ ভবন, করুণাময়ী, এই সমস্ত যদি অচল করে দিতে পারি আমরা সেদিন, তাহলে এমন কোনো শাসক নেই যে এই 20, 25, 30,000 শিক্ষককে অবমাননা করবে। যেহেতু আমাদের দাবিটা একদম ন্যায্য, তাই আমি যে সমস্ত নেতৃত্বদের নাম করলাম তাদেরকে করজোড়ে অনুরোধ করছি, যদি এই নেতৃত্বগুলো মন প্রাণ দিয়ে একজোট হয়ে আন্দোলনের ডাক দেয়, রাজ্যের 20-25,000 শিক্ষক শিক্ষিকার জমায়েত করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আশা করছি জমায়েত হবে। রাজ্যের শিক্ষক শিক্ষিকারা আমার কাছে যেভাবে ফোন করছেন আন্দোলনের ডাক দেওয়ার জন্য বা আন্দোলনে অংশগ্রহণ করার জন্য, গ্রুপগুলোতে যেভাবে মেসেজ করছেন, আমার মনে হয় যাদের আমি নাম উল্লেখ করলাম এর আমার চেয়ে অনেক সিনিয়র নেতৃত্ব। আশা করি এদের কাছে আমার মনে হয় আরও বেশি বেশি করে ফোন যাচ্ছে। তো আপনারা উদ্যোগ গ্রহণ করুন। সবসময় শিক্ষকরা আশা করছি পাশে থাকবে। প্রয়োজন হলে আমার একটা প্রস্তাব, উত্তরবঙ্গের যে সমস্ত নেতৃত্বদের কথা বললাম আমি বা আরও যারা আছেন, প্রয়োজন হলে যে কলকাতায় তাদের এই কোর কমিটির মিটিং বা যে আমাদের আগের যে মিটিংগুলো হবে সেগুলো আসার দরকার নেই। এটা আমার প্রস্তাব, কেউ মনে করবেন এটা আমার কোনো সিদ্ধান্ত নয়। তারা উত্তরবঙ্গে তারা দিন স্থির করে সেখানে তারা মিটিং করুক, শুধু উত্তরবঙ্গের জেলাগুলো নিয়ে। তারপরে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলো আমরা মিটিং করি কলকাতায় বসে। তারপর আমরা দুটো মিটিং একসঙ্গে যুক্ত করে প্রয়োজন হলে একদিন মিটিং করতেই পারি, বা যদি নাও করা যায় আন্দোলনের দিন স্থির হবে সেই দিনে সকলেই ঝাঁপিয়ে পড়বে। এইটা আমি অনুরোধ রাখছি, আবারও করজোড়ে অনুরোধ করছি সমস্ত নেতৃত্বের কাছে। আর দাবি, আমার প্রস্তাব পাতা ভর্তি নয়, মাত্র 4টে দাবি আমি প্রস্তাব আকারে রাখছি। এর সঙ্গে যদি একটা দুটো যোগ করতে হয় নিশ্চয়ই যোগ করবেন। আশা করছি বেশি দাবি করলে খুব সুবিধা হবে না বলেই আমার মনে হয়। তাই যেটা মূল দাবি, আমাদের 1 নম্বর দাবি হওয়া উচিত, সেটা হচ্ছে সম্মানজনক বেতন বৃদ্ধি। এসএসকে বা প্রাথমিক পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে ন্যূনতম 21,000, ন্যূনতম বলছি আমি। আর এমএসকে বা আপার প্রাইমারি পার্শ্ব শিক্ষকদের ন্যূনতম 27,000 এই বেতনের দাবি আমাদের রাখতে হবে। তার সঙ্গে নিয়োগের দিন থেকে ইপিএফ সকলের জন্য চালু করতে হবে। এটা আমাদের 2 নম্বর দাবি হিসেবে রাখার জন্য আমি প্রস্তাব রাখছি। আমাদের 3 নম্বর দাবি থাক যে শিক্ষাকেন্দ্রগুলি শিক্ষকের অভাবে বন্ধ হতে চলেছে। সচেতন অভিভাবকরা শিক্ষক না থাকার জন্য কেন্দ্রগুলিতে ছাত্র ভর্তি করতে চাইছে না, তাই অবিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে। আমি 4 নম্বর দাবি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে মৃত্যুকালীন 5 লক্ষ টাকা টার্মিনাল বেনিফিট যেটা অবসরের পরে পাওয়া যাবে, সেটা মৃত্যুকালীন যাতে পাওয়া যায় এই বিষয়টা খুব জোরের সঙ্গে দেখা উচিত। অর্থাৎ 4টে দাবি হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ। তো এই 4টে দাবি নিয়ে আমার অনুরোধ, আবারও করজোড়ে অনুরোধ করছি রাজ্যের সমস্ত নেতৃত্বদের কাছে, সামনে পুজো মরশুমে আন্দোলন কর্মসূচির ডাক দিন। তার আগে পরিকল্পনা করুন, কোর কমিটি ডেকে, রাজ্য কমিটি ডেকে, তারপর শিক্ষকদের ডাক দিয়ে বিকাশ ভবন, করুণাময়ী চত্বরকে অচল করে দিয়ে আমাদের দাবি ছিনিয়ে নিতে হবে। 8,500 শিক্ষক, ভুল বললাম, 8,000 জুনিয়র ডাক্তার যারা মাননীয়াকে তাদের ধর্নামঞ্চে টেনে নামিয়ে নিয়ে এসেছেন। আমরা শুধুমাত্র এসএসকে এমএসকে যদি ধরি, মাদ্রাসা পৌরসভা সহ 40,000-এরও বেশি, আর তার সঙ্গে যদি পার্শ্ব শিক্ষক যুক্ত হয় সেক্ষেত্রে 85,000-এরও বেশি। আমরা যদি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে পারি তাহলে মাননীয়া আমাদের আন্দোলন মঞ্চে আসতে বাধ্য হবে এবং আমাদের দাবি পূরণ করতে বাধ্য হবে। তাই সবশেষে আমি রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে করজোড়ে অনুরোধ করতে চাই, কোনো রকম ইগো না রেখে সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের দাবি, নিজেদের রুটি রোজগারের স্বার্থে, নিজেদের সন্তানদের মুখের দিকে তাকিয়ে
ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে নামুন এবং দাবি ছিনে নিন। আমরা বঞ্চিত শিক্ষক, এই দাবিতে আমাদের লড়াই হোক। কোনো রকম কোনো সাংগঠনিক ব্যানার থাকবে না। পুরনো যে সমস্ত সংগঠনের নাম সব ভুলে গিয়ে একটাই ব্যানারে আমরা লড়াই করি, আমরা বঞ্চিত শিক্ষক। বঞ্চিত শিক্ষকদের দাবিতে বিকাশ ভবন চলুন, এই নিয়ে আমরা লড়াই নামি। রাজ্যের সমস্ত নেতৃত্বের কাছে আরেকবার অনুরোধ, একটু ভাববেন, করজোরে অনুরোধ করছি, একটু ভাববেন। যে সমস্ত চ্যানেল প্রতিনিয়ত বেতন বৃদ্ধির আপডেট দিচ্ছে, আমার মনে হয় তারা আন্দোলনটাকে দমিয়ে দেওয়ার জন্য এটা করছে। তাই সেই সমস্ত বিভ্রান্তিতে পা না দিয়ে আগামী পুজোর বিজয়া দশমীর পরই আমাদের বৃহত্তম আন্দোলনের ডাক দিন। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এসএসসি নিউজ শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।